গুরু হইও কান্ডারি মায়ার নব দিতে পারি, তব সমবান্ধব মম কই, সতত থাকিও প্রাণে তোমার ইঙ্গিত দানেই ভক্ত ভক্তার চরণ ধুলি শিরে জানাল। পরে বন্দী মাতা পিতার চরণ যে পদ করিলে স্মরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায় ও নাম লইলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন সুভাষিস করিবেন অর্পণ, কুহ প্রবৃত্তি যেন যায় দূরে, এই সাধুগুরুর চরণ ধুলি মস্তকে লব তুলি, প্রেম বাতাস লাগুক মোর শরীরে। যাকে বন্দনা করে সাই যাব কাব্য ভূমিকায় সভা মধ্যে নিবেদন জানাই, উত্তম সরকার নাম আমার, সে নাম করে পরিহার, এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই। তাহার পুরো ভাগে আমার যা মনে জাগে আপনাদের শুধাই। আপনারা আমার কথা নেবেন, আমাকে একটু আশীর্বাদ দেবেন। প্রেম ভক্তি সাধন ভজন কোনো কিছু আমার জীবনে নাই। খুলে বলি সবার কাছে, এই পৃথিবীতে একটা খারাপ মানুষের মধ্যে যে বদ স্বভাবগুলি আছে, ওর সব কয়টা আমার মধ্যেও আছে। আমার কাছে বলুন দেখি, ওদের সঙ্গ করে দাঁড়াইয়া আসলে আপনাদের সঙ্গ করা সম্ভব নয়, কবু সম্ভব নয়। তাই আশীর্বাদ ভিক্ষা মাগি আপনাদের রাঙা পাই। কথা নেবেন, আপনারা আশীর্বাদ দিয়ে আপনাদের মনের মতন তৈরি করে দেবেন। আমি করি বর্ণনা, আমার পক্ষে দাঁড়াইয়া সভা কক্ষে আপনাদের মনের খোরাক জোগাড় করা সম্ভব না। কারণ আপনারা যেমন বিজ্ঞ শ্রোতা, আমি নহে তেমন বক্তা। আমি হলাম ভাঙ্গা নৌকার তক্তা, সভাতে জানাই, এই জন্য পুনর্বার সবার চরণ ধরে একটু আশীর্বাদ ভিক্ষা চাই। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলাম দিলে মনুষ্যের নাই প্রয়োজন। এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি দাঁড়াবো এখন। কিন্তু আমার কাছে বলুন দেখি, আমার দ্বারায় দাঁড়িয়ে এই সভায় হরিবর সরকারের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? আপনাদিকের আছে জানা, আমি কেন পৃথিবীর কেউ কারোর ভূমিকায় কথা বলতে পারে না। তাই নিবেদন জানাই, সবিনয় করব খানিকক্ষণ অভিনয়। অভিনয় মানে যা সত্য নয়। কি বলবো, সবার ধারে যে ভিখারি সে নবাবের ভূমিকায় অভিনয় করে, আর যে পয়সাওয়ালা লোক সে চাকর হয়ে পড়ে। অভিনয় এইটাই তো সংসারে দেখা যায়। আমিও সেই রকম করব অভিনয়। এই আসরে থাকবো যতক্ষণ, হরিবর সরকার মনে করবেন ততক্ষণ। বাইরে গেলে কিন্তু আর হরিবর নয়। কারণ ওই হরিবর সরকার হলেন যিনি হরির বরে জন্ম নিয়েছিলেন তিনি। তাহলে তিনি অত্যন্ত গুণী, অত্যন্ত জ্ঞানী। সে হরিচাঁদ ঠাকুরকে দর্শন করেছিলেন, তার সঙ্গ করেছিলেন, তার আশীর্বাদ পেয়েছিলেন। আর আমার ভাগ্যে, আমার তো দূরের কথা, আমার বাবা ঠাকুরদার ভাগ্যেও তা জোটে নাই। তাহলে আমার কাছে বলুন দেখি, আমার পক্ষে তার কথা বলা সম্ভব নাকি? এখন গাই একটু কবি গান, কোথাও গিয়ে হয়ে যাই ভগবান। আপনারা জানেন গুণী এবং জ্ঞানবান, এটাই আমাদের পেশা। কি বলবো, সবার ধারে সেই পেশা রক্ষা করবার তরে এইবার যেতে হবে তার নামের ভেতরে। কারণ নিয়ে এসছি কবি গানের বায়না। এখন আমরা পয়সায় কথা বলা ময়না পরাবো আপনাদের গলায় কাব্যের গয়নার, বেশি দেরি হয় না। মনে আছে ভাবো, তার ভূমিকায় যাওয়ার আগে তার পুরো ভাগে একটু আত্মনিবেদন জানাবো। হে হরিবর, তুমি তো জানো হরিচাঁদ গুরুচাঁদের সমস্ত খবর। আর আমার সেই দেশে যাতায়াত নাই, ঘুরে ঘুরে একটু তোমারই বংশধর কবি গান গাই। কারণ তিনি একজন কবি সরকার ছিলেন। এই আমরা কিন্তু তারকের বংশধর। তারক প্রসাদ শিষ্য হরিবর মনোহর, মনোহর সরকারের শিষ্য বিজয় সরকার, বিজয় সরকারের শিষ্য রসিক সরকার, রসিক সরকারের শিষ্য অসীম সরকার। আর আমি হচ্ছে তার অনুগত শিষ্য। ঠিক হতে পারি নাই, তবুও মাঝে মধ্যে আর কি তার আশীর্বাদ পাই। সবাই হয় শিষ্য, আর আমি হলাম নিঃস্ব। আমার এই জগতে ধন সম্পদ কোনো কিছু নাই। কি বলবো, সবার ধারে তাহলে এসেছি সেই ডাল ধরে। তাই তার সংসারে একজন সদস্য, এর বাইরে কিছু নয়। এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া হরিবর সরকার নাম ধরিয়ে দাঁড়াইতে চাই, তার আগে তারে প্রণাম জানাই। তাহলে তুমি হরিগৌর হরিচাঁদ গুরুচাঁদের খবর জানতে, নিত্য নতুন সকল কিছু আনতে, জগৎকে বিলাতে সর্বঠাই। আর আমার সেই গুণ ক্ষমতা কোনো কিছু নাই। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে তোমার কথা তুমি বলে যেও। তাকে করে কর্ণধার দাঁড়াইলাম সভাপর, কাব্য সিন্ধু হব পার, মনের একান্ত আকিঞ্চন। আর ভক্তবৃন্দ আছেন যারা একটু আশীর্বাদ করবেন, তারা আপনাদের চরণে আমার এই আত্ম নিবেদন। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন তো?
পরিষ্কার? ঠিক আছে, আপনারা বুঝতে পারলেই হবে, কারণ আপনাদের জন্য গান গাওয়া। তাহলে যদি বোঝা না যায় তাহলে তো আমাদের সব হয়ে যাবে হাওয়া। কি বলবো সবার ধারে, তাহলে তার উপরে নির্ভর করে দাঁড়াইলাম সভার পরে। এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়ে হরিবর সরকার নাম ধরিয়া সভাতে দাঁড়াই। আমার বিপক্ষীয় বক্তা যিনি হরিয়াচার্য হয়েছেন, তিনি আপনারা দেখেছেন সবাই। ওই যে হরিয়াচার্য, তার বিভিন্ন রকমের কার্য, উনি আগে রামায়ণ গান করতেন। কি বলবো সবার কাছে, আমার গুরু তারক সরকারের চাইতে 24 বছর পর কবি গানে এসেছে। বয়সও 12 বছরের কনিষ্ঠ, কিন্তু আমার কাছে বয়স শ্রেষ্ঠ। আমি কাকা বলি, নেই মাথায় তার চরণ ধুলি, গুরুজন একজন। কিন্তু কি বলবো সবার ঠাই, আমার গুরুদেব কলম ধরে শ্রী শ্রী হরিলীলামৃত লিখন করে, জীবিত থাকতে তো তা ছাপা হয় নাই। আমার গুরুদেব চলে গেছে, এই অধমের দ্বারাই সেই ছাপার কার্য সমাধান হয়েছে। যখন কাকা হাতে পেয়েছে, পড়ে আমার কাছে প্রশ্ন করছে, দান তোমার গুরুদেব কলম ধরে লিখে গেছে, ওর ভিতরে একটুখানি দাও সমাধান। তাহলে কি মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম নিল সফলা নগরী, কি প্রচারিল গুণাগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম এই জগৎ ভরি। তাহলে এই যে সূক্ষ্ম সনাতন ধর্ম কাহাকে বলে, দাঁড়াই বলো সভা বলে, জ্ঞানী দলে করিবে শ্রবণ। কি বলবো তোমার কাছে, আবার মতুয়া বলে কেন ওদের বলে পাছে? সূক্ষ্ম সনাতন ধর্ম যখন, মতুয়ার দরকার কি, সেইটা একটু করো বিশ্লেষণ, তাই না? শুধু সূক্ষ্ম সনাতন থাকলেই তো কাজ হতো। সনাতন ধর্ম আছে, সূক্ষ্ম সনাতন ধর্ম দিয়ে গেছে, তাহলে আবার মতুয়া কেন, এইটা একটু জবাব আনো। ভালো, খুব সুন্দর প্রশ্ন। মতুয়া বলে কেন, কি আছে তাহার মানে? এইটা যদি মানুষ না জানে, তাহলে অজ্ঞানতার অন্ধকারে বসবাস করে মহাশয়। তাহলে সূক্ষ্ম সনাতন কাহাকে বলে, দাঁড়ায় বলবো সবার তলে, আর মতুয়া হলো কেন ভূত হলে? দুটোর মিল কোন জায়গায়? আবার ডাক দিয়ে কয়, এই মানব কল্যাণের পরে হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে চরাচরে, খাঁটি মতুয়া কেমন করে হওয়া যায়? এই যে মতুয়া মতুয়া, চতুর্দিকে শুনি ধুয়া। এখন মতুয়া বললেই তো মতুয়া হয় না। উনি যেরকম বৈষ্ণবের একটা ডেফিনেশন দিয়েছে, তৃণাদপি শুনিতেন তররিব সহিষ্ণুনা অমানীন অমানদেন কীর্তনিয়া সদা হরি। কি বলবো সবার দ্বারে, তাহলে এই গুণ অর্জন করলে পরে খাঁটি বৈষ্ণব হয় চরাচরে। তাহলে খাঁটি মতুয়া কেমন করে হয়, তুমি আমার কথা নেবে, ভালো করে বুঝাইবে, যেন আমার মনের দ্বন্দ্ব চিরতরে দূরে চলে যায়। আবার বলছে গুরুচাঁদ ঠাকুর হলেন তিনি, এমন কি কর্ম করলেন তিনি? তার নামের পিছনে তো অনেক কথা শুনতে পাই, জাতির জনক, রাজর্ষি, শিক্ষাবিদ, জনহিতৈষী, কত রকমের কথা দেওয়া আছে শাস্ত্রের পাতায়, বক্তৃতা। কি বলবো তোমার ধারে, তাহলে গুরুচাঁদ ঠাকুর এত বড় ছিল নাকি শুধু হয়েছে কলমের জোরে? কারণ আপনাদিকের আছে জানা, আরো ভগবান এসেছিল, তাদেরও তো সন্তান ছিল, কই তাদের নামে তো এরকম বলে না। তাহলে এই সবার ভেতরে বলবে, একটু আলোচনা করে সবাই যাতে বুঝতে পারে, তোমার কাছ থেকে জেনে নিতে চাই। এর বাইরে তো আর কোনো প্রশ্ন করে নাই, করেছে? তারপরে আবার যাওয়ার সময় গল্প দিয়েছে, কে নাকি লোককে সব মানে ঠকিয়ে খায়, বাজার ঘাট করে দেয়, যদি 10 টাকার বাজার করতে দেয় তার 2 টাকা মাইরে খায়। ওই জন্য একজন নাকি ভীষণ চালাক, মারাত্মক চালাক, হেভি চালাক, সে করেছে ভাবনা, ওরে এমন বাজার করতে দেব ও আমার কিচ্ছু মারতে পারবে না। কয় 10 পয়সার বাতাসা নিয়ে আসবা। তাকে 10 পয়সার একখানা বাতাসা দিয়েছে, সেই বাতাসা ধরে দিয়েছে, বলছে কই আমার তো মারতে পারলে না। কয় মারতে পারলাম না মানে, কথা নাও, ওইটার উল্টাও। কি বলবো তোমার ঠাই, দেখো তোমার বাতাসার নিচে যে পাটির দাগ থাকে, সে পাটির দাগ নাই। কি বলবো তোমার কাছাকাছি সাইডে সাইডে পাটির দাগ তুলে ফেলাইছে। ও ঘুরাই যখন দেখতে পারে, তখন ওইটাকে মারলো ছুড়ে, কারণ এটো জিনিস কেউ নাই ঘরে। ও তাড়াতাড়ি ধরে খাইয়ে পায়, তোমার 16 আনা মারলাম। আচ্ছা কাকা, তোমার সাথে অনেকদিন পরে হয়েছে দেখা, তুমি আমার গুরুজন। আচ্ছা আমার কাছে বলো দেখি, তুমি ওই রকম সালাকের আঠি নাকি, পরেরটা মাইরে টেনে খাও নাকি? তোরকম উদাহরণ দিলে কি কারণ? কি বলবো তোমার কাছে, পরে জিনিস মাইরে খাওয়ার অভ্যাস কি তোমার বংশে আছে? নিশ্চয়ই আছে। ওদের বাড়ির ঘটনা আপনারা কেউ জানেন? এখানে দত্তফুলিয়া কোথাও ঘটেছে? নদিয়ার মধ্যে কোথাও হয়েছে? হয়নি। কি আপনারা শুনেছেন নাকি?
আশেপাশে। আসলে এটা ওর বাড়ির ঘটনা, ওর বাবা ওই রকম ছিল। এই যে আমার কাকা, ওর বাবা লোকটা মাই দেখাতো, বাড়ির ঘটনা করে গেছে আলোচনা, সুবিজনা করেছেন শ্রবণ। আমার মনে আছে, ভাবো তার প্রত্যেকটা কথা ধরে ধরে এই আসলে জবাব দেওয়ার চেষ্টা করব। ডাক দিয়ে বলে, সবার ধারে বলো সূক্ষ্ম সনাতন বলে কারে, এবং মতুয়া ধর্ম কাহারে কয়। হরিচাঁদ ঠাকুর হলেন যিনি জগতে কি দিলেন তিনি, এইটা একটু জানবার বিষয়। তাহলে তিনি সূক্ষ্ম সনাতন ধর্ম দেবার পরে আসিয়া এই চরাচরে কেন মতুয়া পূজার করে? কি বলবো তোমার ঠাই, দেখো মতুয়া ধর্ম তিনি হরিচাঁদ ঠাকুর প্রথমে বলেন না, বলেছিলেন। হরিচাঁদ ঠাকুর হলেন যিনি এই ধর্মের ভিতরে যে কুসংস্কার, ব্যভিচার, মানুষের প্রতি যে অন্যায়, অত্যাচার, তিরস্কার, সেইগুলোকে পরিবর্তন করতে চেয়েছিলেন তিনি। তিনি করেছেন বর্ণনা, দেখো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা চণ্ডীদাস বলে গেছে, আমরা জানি সবাই। কি বলবো তোমার ধারে, তাহলে মানুষকে ঘৃণা করে কোনোদিন কি ধর্ম হতে পারে? কি বলবো তোমার কাছে, ভগবান সমস্ত মানুষকে পৃথিবীতে একভাবেই তৈরি করেছে, কিন্তু কিছু কৌশলী মানুষ যারা যারা মানুষকে শোষণ করবার জন্য, নির্যাতন করবার জন্য বিভিন্ন ভাবে ভাগ করে দিয়েছে। তারা কেহ ছোট, কেহ বড়, কেহ উন্নত, কেহ নিচ। কি বলবো সবার দ্বারে কাউকে শুলে জাত যায়, কারোর হাতে খাওয়া সম্ভব নয়। এই যে পুঁতেছে বিভিন্ন তার জাতভেদের বীজ। আমার কাছে বলো দেখি, এর মধ্যে দিয়ে মানুষ মানুষের সাথে মিলতে পারে না, কোনোদিন সম্ভব নয়। এইগুলো কুসংস্কার, ব্যভিচার সরাইয়ে এক মানব ধর্ম নিয়ে মানুষ যাতে এক জায়গায় গিয়ে ঠাকুরের নাম করতে পারে তার ব্যবস্থা করেছিলেন। তিনি করেছেন বর্ণনা, মানুষ হয়ে কোনোদিন মানুষকে হিংসা করো না। তিনি বলেছেন কি, করিবে গার হস্ত ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশি পান প্রস্তি ব্রহ্মচারী, গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। কারণ শাস্ত্র পড়ে দেখলে পরে দেখা যায় তার ভিতরে যারা গৃহ ধর্ম আচরণ করে তারা নাকি বদ্ধজীব, তাদের বদ্ধজীব বলে দিচ্ছে পরিচয়। শাস্ত্র পড়ে দেখবেন, শাস্ত্র করেছে বর্ণনা, যারা গৃহ ধর্ম পালন করে তারা কোনো প্রকারে সেই প্রকৃত ঈশ্বরকে লাভ করতে পারে না। তাই সংসার হচ্ছে অসার। এই সংসার পরিত্যাগ করে যদি কেউ একবার বনে জঙ্গলে গিয়ে ধ্যান তপস্যা করতে পারে তবেই ভগবানের সান্নিধ্য পেতে পারে। নারীর সঙ্গ করলে সাধকের হয় সর্বনাশ। এই জন্য করি বর্ণনা, এই গৃহ ধর্ম পালন করলে কোনোদিন কোনো কালে তার দর্শন হবে না। হরিচাঁদ ঠাকুর এখানে ডাক দিয়ে কয়, গৃহ ধর্ম সর্বশ্রেষ্ঠ, এর চাইতে বড় কিছু নাই দুনিয়ায়। করিবে কার হস্ত ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশি পান প্রস্তি ব্রহ্মচারী। তুমি ত্যাগী হবে, সাধু হবে, সংসারে তোমাকে থাকতে হবে। নারী কোনদিন নরকের দ্বার নয়। বলছে নারী নরকের দ্বার, নারীর কাছে যে হোক না খবরদার। হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, নারী নরকের দ্বার হবে কেন? তোমরা সবাই শোনো, নারী তো বিশ্ব জননী এই দুনিয়ায়। আমার কাছে বলো দেখি, নারী ছাড়া আমরা কেউ জগতে আসতে পারি না। তাহলে সেই নারী অপবিত্রা কেমন করে হয়? আমি করি বর্ণনা, নারী কোনদিন অপবিত্রা হতে পারে না। নারী হচ্ছে জননী। কি বলবো সবার ধারে, তাহলে এই নারীকে সঙ্গে করে যদি কেউ সংসার ধর্ম পালন করতে পারে, সচ্চরিত্র থাকতে পারে, সেই হচ্ছে সাধক। তাহলে নারীকে সঙ্গে রাখবে, গৃহ ধর্ম পালন করবে, হাতে কাম মুখে নাম, তাতে পাবে পরিণাম। কর্মই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম। কর্মের মধ্যে দিয়ে জগতের কল্যাণ করা যায়। আমার কাছে বলো দেখি, কর্ম ছাড়ি হরি বললে জগতের কল্যাণ হয় না? সবাই যদি কাজকর্ম ছেড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে তপস্যায় রত হয়, মনে করুন ধারণা জগতের অগ্রগতি থেমে যাবে, মানুষ আর কোনোদিন সামনের দিকে আগাতে পারবে না। তাহলে এই জগতে কর্মী যারা জগতের সবচেয়ে উপকার করে তারা, কৃষক হচ্ছে অন্নদাতা। কারণ কৃষক যারা যারা জলে ভিজে রোদে পুড়ে ফসল ফলায় তারা, তাদের জন্য আমরা পাই আমাদের ক্ষুধার অন্ন। তাহলে তাদের জন্য আমরা জগতে ধন্য। আমার কাছে বলো দেখি, তাহলে সেই অন্নদাতাকে ভুলে গিয়ে তাদের ঘৃণা করলে ধর্ম হতে পারে না? ত্যাগী ভাই, কাজকর্ম ভিতরে তার কোনো যাতায়াত নাই। কি বলবো সবার পুরো ভাগে যেই খিদে লাগে সেই একজনের বাড়িতে গিয়ে দাঁড়ায়, দাও কিছু ভিক্ষে দাও।
বলুন তো আমার পাশে, তাহলে যে ভিক্ষার দান কোথা থেকে আসে? কর্মী যদি না থাকে মহাশয়, তাহলে জগতের উন্নতি সম্ভব নয়। তাই বলেছে, করিবেগার হস্ত ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশি বানপ্রস্থি ব্রহ্মচারী। আমি করি বর্ণনা, তুমি সংসারের থেকে ত্যাগী হবে, এখানে বসে সাধু হবে, ইন্দ্রিয় সংযম করবে, বাক সংযম করবে, তোমার বনে জঙ্গলে যাওয়া লাগবে না। নারী পুরুষ হচ্ছে একে অপরের পরিপূরক। আমার কাছে বলুন দেখি, নারী ছাড়া পুরুষ কোনোদিন সম্পূর্ণ নাকি? আর পুরুষ ছাড়া নারী কোনোদিন সম্পূর্ণ হতে পারে না। নেগেটিভ পজিটিভ আপনাদের আছে জানা, নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো কিছু জগতে সৃষ্টি হয় না, আলো জ্বলে না, এই কথা বলা চলে না, কেউ জন্ম নিতে পারে না। তাহলে সেই নারীকে ঘৃণা করে কোনোদিন সাধু সন্ত হতে পারে? কোনদিন সম্ভব নয়। যেমন একজন মানুষের একটা হাত না থাকলে পূর্ণাঙ্গ নয়, একটা পা না থাকলে পূর্ণাঙ্গ নয়, তেমনি একজন নারী ছাড়া একজন পুরুষ কোনদিন পূর্ণ নয়। কি বলবো সবার তারে। আর ত্যাগী বলে কারে? যারা আত্মসুখের তরে অর্থাৎ আত্মমুক্তির জন্য সংসার ছেড়ে যায়, তারা অন্যের মুক্তির কথা ভাবে না কোনো সময়। আচ্ছা, যারা নিজের মুক্তির জন্য সাধনা করে, তারা কোনোদিন সবার জন্য মঙ্গল কামনা করতে পারে? তারা তো আত্মকেন্দ্রিক সাধক এই দুনিয়ায়। কিন্তু মতুয়া যারা যারা শুধু নিজের আত্মস্বার্থের কথা ভাবে না, তারা জগতের কল্যাণের মধ্যে দিয়ে নিজের কল্যাণ হয়। কি বলবো সবার বাকে দেখবেন, বাড়ির আশেপাশে পাড়ার মধ্যে 10 জন যদি ভালো থাকে, নিজেও তার মধ্যে ভালো থাকা যায়, থাকে না? আর যদি পাশের বাড়ি গন্ডগোল হয়, পাশের বাড়ি গালাগালি দেয়, আরেক বাড়ি মাতলামি করে মহাশয়, তাহলে ভালো থাকা যায়? তাহলে কেমন করে ভালো থাকবে? পরিবেশ ভালো করতে হবে, সবার মঙ্গলের মধ্যে দিয়ে নিজের মঙ্গল হয়। আমি করি বর্ণনা। আর যারা শুধু নিজের মঙ্গল চায়, তারা জগতের মঙ্গল চায় না। এই জন্য বলছে যে নারী কোনোদিন খারাপ নয়। আপনাদের কাছে বলবো কত, আপনারা জানেন সতত আগে যদি স্বামী মারা যেত, স্বামীর চিতায় স্ত্রীদের পুড়িয়ে দেওয়া হতো। কি বলবো সবার ঠাই, কিন্তু হরিচাঁদ ঠাকুর তা বলেন নাই। এই জন্য কি বলবো সবার ধারে, এই জন্য দেখবেন সংসারে পিতা মাতা বসবাস করে। আচ্ছা, পিতা মাতার চাইতে বড় কেউ আছে দুনিয়ায়? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ, পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মনে করুন ধারণা, এক বাবাকে যদি ভজনা করা যায়, আমি দিচ্ছি পরিচয়, এই জগতে কোনো দেব দেবীর পুজো করা লাগে না। কি বলবো তোমার ধারে, তুমি যদি সাধু হতে চাও, স্বর্গে যেতে চাও, বা অনেক কিছু পেতে চাও, একমাত্র বাবার সেবা করলে পরে সবকিছু পাওয়া যায় চরাচর, আর কিছু লাগে না। আমরা কি করব না, বাবাকে ভাত দেবো না, বাবার খবর নেব না, বাবা কি করে তাকে একটু যত্ন করব না, আর মন্দিরে গিয়ে হত্যা দেবো, গুরুদেবের পা ধুয়ে জল খাবো। কাজ হবে? হবে না। তাহলে সর্বশ্রেষ্ঠ কি? পিতা মাতা থাকতে ঘরে যদি বাবা মাকে কেউ একবার যত্ন করতে পারে, প্রতিদিন বাবা মায়ের খবর নিতে পারে মহাশয়, একটুখানি দেখো ভেবে সবচেয়ে বড় ধর্ম আচরণ করা হবে। কোন দীক্ষা শিক্ষাই জগতে লাগবে না মহাশয়। কি বলবো সবার পারে, কারণ বাবা যে কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে, আচ্ছা বাবার মতন সন্তানের জন্য আত্মত্যাগ পৃথিবীতে আর কেউ করে না। সন্তানের মঙ্গলের তরে বাবা যে কষ্ট করে, সকাল বিকাল সে খাটনি করে, গায়ের রক্ত জল করে, মাথার ঘাম পায়ে ফেলে তাদের জন্য কষ্ট করে, তাদের মুখে অন্ন তুলে দেয়, লেখাপড়া শিখিয়ে তারা যাতে ভবিষ্যতে দাঁড়াতে পারে তার সমস্ত ব্যবস্থা করে। আমি করি বর্ণনা, জগতে বাবার মতন আপন আর কেউ হতে পারে না। সেই বাবাকে যত্ন না করে যদি গুরুদেবের পা দিয়ে জল খায় বারে বারে, তাহলে তার মঙ্গল হতে পারে? পারে না। এই জন্য হরিচাঁদ ঠাকুর হলেন তিনি ডাক দিয়ে বলেছেন, তিনি কথা ধরো, আগে পিতা মাতার যত্ন করো, সেবা করো, হরিচাঁদের সেবা করা লাগবে না। কি বলবো সবার ধারে, যদি একমাত্র বাবা মায়ের পূজা করতে পারে, তাহলে সে শ্রেষ্ঠ সাধু সংসার। পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়া রেখে তোমরা কেন আগায় ঢালো জল? তাহলে পিতা মাতা হচ্ছে গাছের গোড়া। কি বলবো সবার ধারে, তাহলে বাবা আর মা হচ্ছে পৃথিবীতে সবার উপরে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। কি বলবো তোমার ঠাই, বাবার চাইতে বড় এই জগতে, এই মায়ের চাইতে বড় এই জগতে আর কিছু নাই। কি বলবো সবার ধারে, একটা মা, একজন মা একটা সন্তান জন্ম দিতে গিয়ে নিজের জীবনটাকে পর্যন্ত জমের হাতে সঁপে দিতে পারে। ওমা, অনেক মায়ের জীবন চলে যায় না সন্তান জন্ম দিতে গিয়ে। কি বলবো সবার কাছে, এমন ইতিহাস
এই ভারতবর্ষে সারা পৃথিবীর বুকে আছে। আমার একটা সামান্য কথা মনে পড়ে গেছে, এটা বেশি দিন আগের কথা না, মাত্র 3-4 বছর আগের ঘটনা। বিদেশে, আমি উত্তম সরকার হয়ে বলি আপনাদের পাশে, আপনারা শুনে থাকতে পারেন। বিদেশে এক দম্পতি, তাদের ঘরে সন্তান হয় না, 16 বছর বিয়ে হয়ে গেছে। কারণ কি? ডাক্তার বলেছে যদি ওই বধূ মা হয় তাহলে সে বাঁচবে না, মারা যাবে দুনিয়ায়। তার স্বামী করেছে বর্ণনা, আমার বাচ্চার প্রয়োজন লাগবে না, আমি আমার স্ত্রীকে নিয়ে সারা জীবন সুখে থাকতে চাই। কিন্তু মা, প্রত্যেক মাই কিন্তু মা হতে চায়, নারীরা মা হতে চায় না। বিবাহের পরে গিয়ে শ্বশুর ঘরে যদি মা হতে না পারে, কত লোকে কত রকমের কানাঘুষা করে, এই হয়তো বাজা, নইলে কোনো দোষ আছে, কপাল পোড়া, কুলোটা, কত রকমের আলোচনা করে। কি বলবো, সবার ঠাই এইবার বিভিন্ন রকমের আলোচনা করে। ওই বউটা মনে মনে চিন্তা করে, সন্তান না থাকলে জীবনের কোনো দাম নাই। ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে আমার দোষ না আমার স্বামীর দোষ? বলছে আপনার স্বামী ঠিক আছে, আপনার দোষ। কি বলবো, সবার ঠাই ওই মা গোপনে গোপনে সন্তান ধারণ করেছে, স্বামীকে জানায় নাই। যখন 3 মাস 4 মাস হয়ে গেছে, স্বামী যখন শুনতে পেয়েছে, বলছে চলো তোমাকে আমি বাচ্চা নষ্ট করে দিই। বলছে না, আমি বাচ্চা নষ্ট করব না, এই সন্তান আমার সাধন ভজন সবকিছু, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মূল্যবান। কি বলবো, সবার দ্বারে 9 মাস 10 দিন হওয়ার পরে যখন নিয়ে গেছে নার্সিং হোমের ভেতরে, এইবার ডাক্তার এসে তার স্বামীকে বলছে, বলেন কি করব, গাছ বাঁচাবো না ফল বাঁচাবো? স্বামী বলছে আমার ফলের দরকার নাই, আমি গাছ চাই। ওই কথাই ভদ্র মহিলা শুনতে পেয়েছে। যখন ভিতরে গেছে, ডাক্তারকে পায়ে ধরে বলছে আপনারে করি মানা, আপনি আমার বাচ্চার কোনো ক্ষতি করবেন না, আমি বাচ্চা জগতের মুখে উপহার দিতে চাই, শুধু আপনাকে পায়ে ধরে একটা মিনতি জানাই, কথা নেবে? আমার বাচ্চার জন্ম হওয়ার পরে মাত্র 5 মিনিট জীবিত রাখতে পারবেন আমারে? মনে আছে? ভাবো, আমার বুকের মানিককে আমি একবার বুকে ধরে আদর করে তারপরে চলে যাব, বিদায় নেব। বসে শুনুন, জ্ঞানী দল তাকে এমন ইনজেকশন দিয়েছিল, সত্যি ওই বাচ্চা প্রসবের পরে মাত্র 10 মিনিট বেঁচে ছিল। কি বলবো, সবার কাছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পরিষ্কার করে যখন তার মায়ের বুকে দিয়েছে, তাকে বুকে চেপে ধরে চোখের জলে তাকে নিবেদন করে গেল, এই বিশ্বের বুকে তোকে রেখে যাচ্ছি বাবা, আমার এর চাইতে আর শান্তি নাই, তোকে দেখে যেন শেখে সবাই। তাহলে কি বলবো, সবার ধারে একজন সন্তানের জন্য নিজেকে আত্মবলিদান মায়েরা দিতে পারে, এমন সম্পদ জগতের বুকে নাই। আপনারা জানেন, নারী ঘরে সেই মা, অনেকের ঘরে খেতে দেয় না, তারা ভিক্ষে করে খায়। কত মা আছে কত রকমের অসহায়, সেই মায়েদের আমরা যত্ন করি না, সেই মায়েদের আমরা খেয়াল করি না। কিন্তু কি বলবো, সবার ধারে জ্যান্ত মা না খেয়ে ভিক্ষে করে আর মাটি দিয়ে মা বানাইয়ে পুজো করে, আছে না? হ্যাঁ, আচ্ছা আমার কাছে বলুন দেখি, জ্যান্ত মায়ের পুজো করলে আর মাটির মায়ের দরকার পড়ে নাকি? কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে মাটির মায়ের পুজো করে, আর কত মা ভিক্ষে করে তারা পেট চালায়। আমি বলি সবার ঠাই আমাদের সেদিকে লক্ষ্য নাই। আমার কাছে বলো দেখি, তাহলে এই জ্যান্ত মাকে অপমান করে মূর্তি পুজো করলে পরে মঙ্গল হতে পারে নাকি? হ্যাঁ, ভারতবর্ষে কি খাদ্যের অভাব? যে ফসল ফলে তা যদি সমানভাবে সবাইকে ভাগ করে দেওয়া হয়, কেউ না খেয়ে থাকে ভারতবর্ষের গায়ে, তাহলে এই দেশে খাদ্যের অভাব নাই, থাকার অভাব নাই, অর্থের অভাব নাই, শুধু মানবিকতার অভাব দেখতে পাই। কি বলবো, সবার ধারে মানুষকে নির্যাতন করে, মানুষকে শোষণ করে, মানুষকে ধোঁকা দিয়ে একদল মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা তারা পকেটে ভরে, আর অনেক মানুষ তারা না খেয়ে কান্না করে, কত রকমের দুরবস্থার ভিতর বসে আছে মহাশয়। আমি করি বর্ণনা, এই ধর্মের মধ্যে দিয়ে জগতের কল্যাণ হতে পারে না। এই জন্য একজন একটা গান লিখেছে, আপনারা শুনেন, এই গানটা আমি বহুবার গেয়ে থাকি বিভিন্ন জায়গায়, যে জ্যান্ত মায়েদের পুজো করো। তিনি কি লিখেছেন? খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, তোমরা মাটির মাকে করছো মুগ্ধ, খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ,
তোমরা মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলা কাদা, ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলা কাদা, ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। তোরে দেখে বনের পশু, ওরে তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। তাহলে মানুষ জ্যান্ত মা ভিক্ষে করে, আর এরা গিয়ে কি জায়গায় কি পুজো করে। তাই বলছে ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে, ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে, ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। ওই মাটির মায়ের চরণ ছেড়ে, ওই মাটির মায়ের চরণ ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পায়ে। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। তাহলে মানুষকে ভালোবেসে, মানুষের পাশে যদি মেশে, মানুষের সেবার মধ্যে দিয়ে তার সেবা হয়, আমি করি বর্ণনা, এই জাতাজাতি জানি হয় হাতাহাতি, এর মধ্যে কোনোদিন ধর্ম থাকতে পারে না। বসে শুনুন জ্ঞানী দল, প্রকৃতপক্ষে ভারতবর্ষে যখন সেই সনাতন ধর্ম ছিল, তার মধ্যে সমস্ত ছিল না। আপনারা জানেন ঠিক, আমাদের ভারতবর্ষ প্রকৃতপক্ষে ছিল মাতৃতান্ত্রিক, অর্থাৎ মা আমাদের মধ্যে শ্রেষ্ঠ আসনে ছিল। কি বলবো, সবার কাছে এই আর্যকরণের মধ্যে দিয়ে পিতৃতন্ত্র শুরু হয়ে গেছে। আগে মা ছিল সংসারের কর্তা। শুনুন সেই বার্তা, আমাদের যে ভারতবর্ষ সিন্ধু সভ্যতা, তার আগের যে সভ্যতা হরপ্পা মহেঞ্জোদড়ো, খনন কার্য করেছিলেন কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হলেন তিনি খনন কার্য করে দেখিয়ে দিয়েছিলেন তিনি। তাহলে সেই সভ্যতা উন্নত সভ্যতা ছিল ভারতবর্ষের গায়ে। আপনাদের আছে জানা, সেই সভ্যতায় কোন জাতাজাতি, এই যে বর্ণভেদ, মানুষ একজন উঁচু আর একজন নিচু, এইগুলো ছিল না। এবং সেখানে মা ছিল সংসারের কর্তা, অর্থাৎ শ্রেষ্ঠ। মা যা বলতো সেইভাবে সবাই চলতো। নারী পুরুষের মধ্যে ভেদাভেদ ছিল না, একসঙ্গে সবাই বসবাস করত, একসঙ্গে ফসল ফলাতো, এক জায়গায় রাখতো, সবাই মিলে সমান ভাগ বটোয়ারা করে খেত, কারণ আলাদা কোনো সম্পত্তি ছিল না। তাহলে কি বলবো, সবার ধারে এই যে সাম্যবাদ ছিল সনাতন ধর্মের ভিতরে, এইটা যখন আর্যকরণ হয়ে গেল, কি বলবো, সবার ঠাই এটা এখন আর সেই সনাতন ধর্ম নাই। এর ভিতরে কেউ উচ্চ, কেউ নিচু, কেউ পবিত্র, কেউ অপবিত্র। মনে করুন ধারণা, একজন আছে আর একজনের হাতের জল খেতে পারে না, একজন রান্না করে দিলে আর একজন খায় না। আচ্ছা আমার কাছে বলুন দেখি, আমার হাতের রান্না যদি আপনি খেতে না পারেন, তাহলে আপনি আমাকে ভালোবাসতে পারেন নাকি? আমি এক গ্লাস জল তুলে দিলে যদি আপনি খেতে না পারেন, তাহলে আপনি আমাকে ভালোবাসতে পারেন? অন্তরে ঘৃণার বীজ পুঁতেছে মহাশয়। এইগুলোকে সব তাড়িয়ে দিয়ে সেই পূর্ণ মানবতা নিয়ে পুনরায় সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচার করেছিল হরিদয়াময়। তিনি করেছিলেন বর্ণনা, এই যে সনাতন দেখছো আর্যকরণের ভিতর দিয়ে, এইটা আসল সনাতন না। কি বলবো, তোমার কাছে সনাতনের মধ্যে বিভিন্ন রকমের কুসংস্কার ব্যভিচার ঢুকে গেছে, এখান থেকে সূক্ষ্ম সনাতন ধর্ম আমি দিতে চাই। সেখানে কি বলছে, তোমার গৃহ ছাড়া লাগবে না, গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম ধর্ম জানিবে নিশ্চয়, পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহ ধর্ম গৃহ কর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। অর্থাৎ কি, কর্ম করো,
কর্মের মধ্যে দিয়ে জগৎকে সুন্দর করা যায়, কর্ম ছাড়া ধর্ম কোনোদিন ঠিক নয়। দেহের ইন্দ্রিয় বশ করেছে যেই জন, তার দর্শনে সর্বতীর্থ দর্শন। কোন তীর্থে যাওয়া লাগবে না। তীর্থে গেলেই কি মানুষ সাধু হয়? হ্যাঁ, তীর্থে গেলেই কি মানুষ সাধু হয়? হয় না। কারণ কি, আপনারা দেখবেন মাঝে মধ্যে এই কাগজে দেখা যায়, খবরে প্রকাশ পায় যে অনেক পুণ্যার্থী তীর্থস্থানে গেছে, একদল লোক তাদের ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা নিয়ে সম্পদ দিচ্ছে, আছে না? আমাদের এইখানে আসেন, এখানে থাকার ঘর ভালো, খাওয়ার ঘর ভালো, এই বলে নিয়ে যাবে, টাকা পয়সা চুরি করে পালাইয়ে যাবে। তাহলে তীর্থে গেলেই যদি মানুষ সাধু হতো, তাহলে কি বলবো, সবার বাকি ওই তীর্থধামে যে চোর শাসর গুলো থাকে, ওইগুলো তো আগে সাধু হয়ে যেত। তাহলে তীর্থে গেলে সাধু হয় না। সাধু হতে গেলে তাকে আলাদা জগতে যেতে হয়। কি বলবো, তোমার পুরো ভাগে, তার জন্য আলাদা সাধন ভজন লাগে। তাহলে দেহের ইন্দ্রিয় বশ করেছে এই জন, তার দর্শনে সর্বতীর্থ দর্শন। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তাহলে নিজের ইন্দ্রিয়কে জয় করতে হবে। একটুখানি দেখুন ভেবে, লোভ লালসা কামনা বাসনা হিংসা বিদ্বেষ পরিহার করে যদি কেউ সঠিক জায়গায় থাকতে পারে, তাহলে সে সাধু হবে সুনিশ্চয়। আমার কাছে বলুন দেখি, ইন্দ্রিয়ের খোরাক জুগিয়ে মানুষকে হিংসা করিয়ে কোনোদিন সাধু হতে পারে নাকি? জ্বালা হচ্ছে সেই জায়গায়। এই সব গেলে কোন জায়গায়? মাঝে মধ্যে ঘন ঘন গান গাইতে হবে, তার মধ্যে দিয়ে জবাব দিতে হবে। তবে মাঝে মধ্যে গল্প না বললে কিরকম একটু জানি শোনায়, তাই না? দেখেন, গল্প কথা অনেকে, আপনারা এখানে বহুদিন ধরে কবি গান হয়, এমন কোন গল্প নাই যে আপনারা শোনেন নাই, তাই না? কিন্তু দাঁড়ায় বলি সভা তলে, আমার মনে হয় এর সাথে কথা বলে আমার সবকিছু যাবে জলে। কিরকম জানেন? আমার কাছ দিয়ে শোনেন। এক ভদ্রলোক 10 টাকা দিয়ে একটা জাঙ্গিয়া কিনেছে, মাত্র 10 টাকার জাঙ্গিয়া। এখন 3 বছর ইউজ করেছে। 3 বছর ব্যবহার করার পরে দেখে জালের মতন হয়ে গেছে, একেবারে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ব্যবহার করার মতন নাই। ও 3 মাস ধোয় নাই। আচ্ছা, জাঙ্গিয়া যদি 3 মাস না ধুয়ে কেউ ব্যবহার করে, তার গন্ডের ঠেলায় কেউ বসবাস করতে পারে? এমন গন্ধ বেরিয়েছে, ও ঘরে থাকতে পারে না। মানে কিরকম অবস্থা শোনেন। যদি কারোর সাথে গন্ডগোল হয়, বোম মারা লাগবে না, পিস্তল দিয়ে গুলি করা লাগবে না, ওই জাঙ্গিয়ে ছুঁড়ে মারলেই সেটা হার্ট ফেল হয়ে মারা যাবে সেই জায়গায়। এইরকম ধরনের গন্ধ হয়েছে। এখনো রাগের চোটে আর বাঁচে না মোটে, ওই জাঙ্গিয়ে নিয়ে ঘরের পিছনে ফেলতে গেছে। দেখে রান্নাঘরের বেড়া একটা পাটকাঠি আছে, ওই পাটকাঠিতে ঝুলিয়ে রেখে চলে এসেছে। একটু পরে ওনার গিন্নি ছাই ফেলতে ঘরের পিছনে গেছে, গিয়ে দেখতে পাচ্ছে ওনার সেই কর্তার 10 টাকার জাঙ্গিয়া ওই বেড়ার সাথে ঝুলানো আছে। ওর গিন্নি করে, ভাবো না, আমার কর্তা 10 টাকা দিয়ে এই জাঙ্গিয়া কিনেছে, এই জাঙ্গিয়া আমি ফেলবো না। মনে আছে, ভাবো, এই জাঙ্গিয়া ধুয়ে নিয়ে আমার ওই ভাতের হাড়ির মোছার নুড়ি কাপড় বানাবো। এখন উনি ওই জাঙ্গিয়া ধুয়ে নিয়ে এখন ওই ভাতের হাড়ির মোছার নুড়ি কাপড় বানিয়েছে। এখন উনিও 3 বছর ওই ভাতের হাড়ি মুছেছে। এখন দেখে তাই সে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, ধরার কায়দা নাই। ও 3 মাস ধোয় নাই। আচ্ছা, 3 মাস যদি না ধোয়, ওই ফ্যান কালি লাগে, তা কি ধরা যায়? পোকা কিলবিল করতেছে আর গন্ধ বের হচ্ছে। ওই বউটাও রাগের চোটে বাঁচে না মোটে, ওই জাঙ্গিয়া ধরে ঘরের পিছনে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। একটু পরে ওনার কর্তা সেইখানে গেছে, গিয়ে দেখে তাই ওনার সেই 10 টাকার জাঙ্গিয়া পুড়ে হয়ে গেছে ছাই। উনি বলছে, ছাই আমার ফেলার ইচ্ছা নাই। মনে আছে, ভাবো, 10 টাকার জাঙ্গিয়া আমি ফেলাইয়ে দেবো? আমি এই ছাই দিয়ে দাঁতের মাজন বানাবো। এখন উনি ওই ছাই দিয়ে দাঁত মেজে কলে গেছে, কলে গিয়ে দাঁত মেজে কলের জল মুখে নিয়ে যে কুলকুচি করে ফেলেছে, দেখে কলের জলে সব ভেসে চলে যাচ্ছে। ও দাঁড়ায় বলে, কল তলে আমার 10 টাকার জাঙ্গিয়া সব ভেসে গেল জলে। তো ওনার সাথে কথা বলে আমারও সবকিছু যায় কিনা চলে, তাই ভাবছি সভা তলে যাক। আর কথায় কথায় নয়, এইবার ধরে সুরার ছন্দ করবো একটু সঙ্গীত আনন্দ, ভক্তবিন্দু বসে বসে শ্রবণ করুন। তাই